এবার 2025-এর ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি। 31 মার্চ পবিত্র ঈদুল ফিতর পালনের পর এখন সবার অপেক্ষা কোরবানির ঈদের। কবে হতে পারে মুসলমানদের দ্বিতীয় বড় এই ধর্মীয় উৎসব, কি বলছেন আমিরাতের জ্যোতির্বিদরা? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি হলো ঈদুল আজহা। চলতি কথনে এই উৎসবটি কুরবানির ঈদ নামেও পরিচিত। ঈদুল আজহা মূলত আরবি বাক্যাংশ, এর অর্থ হলো ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো ত্যাগ করা। এই দিনটিতে মুসলমানেরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে 2 রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করে ও পরে স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করে থাকেন। ইসলামী চান্দ্রপঞ্জিকায় ঈদুল আজহা জিলহজের 10 তারিখে হয়। আন্তর্জাতিক ও গ্রেগরীয় পঞ্জিকায় তারিখ প্রতি বছর ভিন্ন হয়। সাধারণত এক বছর থেকে আরেক বছর 10 বা 11 দিন করে কমতে থাকে। ঈদের তারিখ স্থানীয়ভাবে জিলহজ মাসের চাঁদ দেখার উপর নির্ভর করে। 2025-এর মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়েছে গত 31 মার্চ। এখন শুরু হয়েছে আরেক বড় উৎসব ঈদুল আজহার অপেক্ষা। এবছরের এই ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাতের আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি। সংস্থাটি বলছে, আগামী 27 মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে, আর 28 মে হবে জিলহজের প্রথম দিন। সে হিসেবে মধ্যপ্রাচ্যে 6 জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন, আরব আমিরাতে 27 মে সকাল 7:02 চাঁদটি উঠবে। ওই দিন সূর্যাস্তের 38 মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে। যদি জ্যোতির্বিদ্যার এ তথ্য সঠিক হয়, তাহলে 5 জুন হবে আরাফাতের দিন। এটি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এর পরের দিন পালিত হবে পবিত্র ঈদুল আজহা। তবে যদি 27 মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা না যায়, তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে 7 জুন। যেহেতু বাংলাদেশে মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয়, সেই হিসেবে এখানকার মানুষ 7 অথবা 8 জুন ঈদ পালন করবেন। ঈদুল আজহাকে কুরবানির ঈদও বলা হয়। মহান আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে নিজ ছেলেকে কুরবানি করতে চেয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, যা ছিল আল্লাহর প্রতি আনুগত্যের একটি নিদর্শন। আর তাই বিশ্বের সব সাধারণ মুসল্লি পশু জবাইয়ের মাধ্যমে কুরবানির ঈদ পালন করে থাকেন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।